হ্যালো ফ্রেন্ডস, নারায়ণ ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, তোমাদের সকলকে। তো এই মাছগুলো দেখো, বোয়াল মাছ। তো গোটা মাছটাই এনেছে। তো আমি এখানে অল্প কটা নিয়েছি। মানে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন আগে, মানে আগের দিন এনেছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই জন্য এরকম লাগছে আর কি। তো এখন এর মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি এই কটা পিসি রান্না করব, বাকিটা আমি অন্যদিন করব। তো এখন আমি এর মধ্যে দেখো তেল আর হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ যা ফাটবে সেটা তো বলার নেই। সেই জন্য বেশি করে তেল দিয়ে মেখে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো। তারপর ভাজাটা আমি অত দেখাতে পারবো না। তো দেখো তেল বসিয়ে দিয়েছি, তবে একটা মাছ আমি এখন দিচ্ছি, কিন্তু দূর থেকে দিব আর কি, সেভাবেই দিয়ে একদম মানে খুব সাবধান। এখন আমি দেখো আর দেখাতে পারবো না, কারণ খুব ফাটছে। তো এখন ওই যে উল্টে দিয়েছিলাম একটু অনেক কষ্ট করে। তো এইভাবে মাছ ভাজাগুলো হয়ে গেল। তো এখন আমি এর মধ্যে এখন এই যে একটু তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কয়েক টুকরা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে এখন এর মধ্যে একটা মানে দেড়খানা মানে গোটা পেঁয়াজ আর কি কুচি করে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে আর একটু পেঁয়াজ আছে, দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে আর এদিকে দেখো আমি একটু কচুর শাক সিদ্ধ বসিয়েছি। তো এখানে একটা ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে বানাবো। তো ওটা দেখাবো না, তো এটা আমি বানাচ্ছি এদিকে কচুর শাকটা, আর এদিকে আমি এই মাছটা বানাচ্ছি। তো এখন এর মধ্যে দেখো একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ পেস্টটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, আর টমেটো পেস্টও দেবো একটু। এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তো এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বেশি দিইনি, অল্পই দিলাম, কারণ আমাদের কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিলাম। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে এখন নাড়তে থাকবো, আর এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে দেখো কচু শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব এখন। আর এদিকে এই মশলাটা আমার অনেকটা কষে গেছে, আর একটু কষিয়ে নেব। নিয়ে এদিকে গরম জল আমি আগের থেকেই নামিয়ে রেখেছিলাম। তো এইভাবে এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে কষানো হয়ে গেল। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এখন গরম জলটা দিয়ে এখন এর মধ্যে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো একটু ভালো করে মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেবো একটু ফোটার জন্য। আর এখানে দেখো এটা আমার গাছের ধনেপাতা। তো ওগুলোকে আমি এখন এইভাবে আমি এই ধনেপাতাটা আমার ওই ওই ধনেপাতাটাও আছে, কিন্তু এই ধনেপাতাটাতে না বেশি টেস্ট হয়, সেই জন্য আমার এটা বেশি গন্ধটা ভালো লাগে। তো এখন আমি এই জন্য
গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি ধনেপাতাগুলো। নিয়ে এসে এখন দেখো এই যে এইভাবে আমি এখন দিয়ে দিলাম। এটা আমার টবের মধ্যে লাগানো। তো এইভাবে আমি ধনেপাতাগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এখন নামিয়ে নেব। তো এইভাবে আমার রান্নাটা বন্ধুরা পুরো হয়ে গেল। তো এখন আমি এটাকে এখন নামিয়ে নিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দিব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।